ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে। তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার আগে নিজেকে যাচাই করার সবথেকে ভালো মাধ্যম হচ্ছে এই মক টেস্ট। তোমাদের বলবো যে তোমরা এই মক টেস্টের যে প্রশ্নপত্রটা তোমাদের দেয়া হচ্ছে এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো পরীক্ষার আগে। আর এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে তোমাদের সিলেবাসের সবথেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রাখা হয়েছে। আর এই মক টেস্টের প্রশ্নটা ইংলিশেও থাকছে, তাই তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না। দুটো পেপারেরই মক টেস্টের প্রশ্ন তোমরা আজকে পেতে চলেছো। একটা হচ্ছে ডিএসসিসি 1 পেপার আর একটা হচ্ছে এসসিসি 1 পেপার। এই দুটো পেপার তোমাদের প্রথম সেমিস্টার ইতিহাস অনার্সে পরীক্ষা দিতে হয়। আর যেভাবে মক টেস্টের প্রশ্নগুলো সাজানো আছে তোমাদের কোয়েশ্চেন পেপার ঠিক একইভাবে হবে। ডিএসসিসি পেপার 75 মার্কসের পরীক্ষা হবে এবং এসইসি পেপার 50 নম্বরের পরীক্ষা হবে। এবার তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দুটি দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে বাংলায় আলোচনা করব, তারপর ইংরাজিতে। প্রথমে দেখো তোমাদের ডিএসসিসি 1 পেপার, যেটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হয়। এই পেপারটার প্রশ্নপত্রটা দেখো। দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। ঠিক যেভাবে মক টেস্টের প্রশ্নপত্রটা সাজানো আছে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র এইভাবেই থাকবে এবং তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মক টেস্টের প্রশ্নপত্রের মধ্যে রাখা হয়েছে, তাই এটা তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। দেখো কি প্রশ্নগুলো রাখা হয়েছে। 5 নম্বরের ক্ষেত্রে ভারতে মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন ঋগ বৈদিক সমাজে নারীর স্থান নির্ণয় করো। পরে আছে দেখো সভা সমিতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল। পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। আর্য সত্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। পরে প্রশ্ন আছে আজীবিক ধর্ম সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এবারে বড় প্রশ্ন অর্থাৎ 20 নম্বরের যে প্রশ্নগুলো রেখেছি দেখে নাও। আরেকটা বিষয় বলে নিই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেখো নিচের দিকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে দেখো বড় প্রশ্ন যেগুলো আছে, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে শিল্প বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক আলোচনা করো। পরের প্রশ্ন হরপ্পার নগর পরিকল্পনা সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন পরবর্তী বৈদিক যুগে সামাজিক অবস্থা ঋগ বৈদিক যুগের তুলনায় কিভাবে পৃথক ছিল। তারপরে আছে ষোড়শ মহাজনপদ সম্পর্কে টিকা। আর শেষ প্রশ্ন আছে এই পেপারে ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভবের আর্থসামাজিক প্রেক্ষাপট আলোচনা করো। এবারে দেখো এসইসি পেপার, যেটা মিউজিয়াম এবং আর্কাইভসের ওপরে আছে। এটা 50 মার্কসের পরীক্ষা হবে, ফুল মার্কস 50 অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে। এখানে যেগুলো আছে দেখো, প্রথম প্রশ্নটা দেখো যেটা 30 নম্বরের প্রশ্ন রাখা হয়েছে, সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপরে একটি প্রতিবেদন। এটা 1000 শব্দের মধ্যে অ্যান্সার করতে হবে। এবং তারপরে 10 নম্বরের যে দুটো প্রশ্ন আছে দেখো, প্রথম প্রশ্ন আছে দেখো জাদুঘর বা সংগ্রহশালা বা বিভিন্ন প্রকার জাদুঘর সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন সংগ্রহশালা লিপিবদ্ধকরণ বলতে কি বোঝো, লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায়ে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের যে কোনো একটি জাতীয় আঞ্চলিক অথবা স্থানীয় সংগ্রহশালার অবদান আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের বিশেষ উল্লেখ সহ বিংশ শতক পর্যন্ত লেখাগারের উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিবৃত করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরা মক টেস্টের প্রশ্নপত্র দেখে নাও
আর আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখো। এবার দেখো SEC পেপার, যেটা মিউজিয়াম এবং আর্কাইভসের ওপরে আছে, এই পেপারটার প্রশ্নপত্রটা দেখো। আর এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অবশ্যই তোমরা উপকৃত হবে, এখান থেকে কমন আসবেই।